মানুষ যদি মিথ্যা কথা বলে না, এই কথাগুলো সবাই বিশ্বাস করে। আর যারা একটা ভালো মানুষ, সারা তার জানডা দিয়েও যদি কয় না যে এটা সত্যি, কখনো বিশ্বাস করে না। মানুষ যে কি হয় দিনের দিন, মানুষের কোনো মায়া নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, মানুষের প্রতি মানুষের কোনো সম্মান নাই, ইজ্জত নাই। হ্যাঁ, মানুষ জানি কেমন, মানুষ একজনের প্রতি একজন মহব্বত থাকবে, এটাই তো নিয়ম। আমরা তো এই দুনিয়ার মেহমান, আপদে বিপদে একজনের পাশে আরেকজন দাঁড়াবো, আরেকজনের পাশে আরেকজন দাঁড়াবো, তাহলে দেখা গেল আমাদের বিপদটা কমে গেল। বন্ধুরা, তোমরা তো জানো আমি রাস্তার দ্বারা থাকি, বুঝছো? এই যে দেখো বন্ধুরা, গাড়িগুলা কিভাবে ডাকাডাকি করে, এই যে দেখো, দেখছো বন্ধুরা? তোমরা তো কইলে মনে বুঝবা যে আমি মনে তোমাদের সাথে বানায় কথা বলে। এই যে দেখো, আর আমি মেন রাস্তার উপরে থাকি, বুঝছো? এই যে মেন রাস্তার উপরে থাকি, এগুলা এসে ডাকাডাকি করে, একটু একটু ভিডিও করতেই পারি না বন্ধুরা, এরকম একটা অবস্থা হয়। আর আমার তো প্রতিদিন ভিডিও ছাড়তে হয়, আমি অফিস থেকে আসছি বন্ধুরা, ভিডিও আমার প্রতিদিনই তৈরি করতে হয়। আর বয়স দিয়ে করি, আর যেভাবে করি রান্না বাড়া অনেক সময় দেখাই ধৈর্য থাকলে। আমার বন্ধুরা আবার এত ধৈর্য নাই, বুঝছো, যে রান্না বাড়া করতে করতে বন্ধুদেরকে দেখাবো। ওই হঠাৎ হঠাৎ দেখা গেলো রান্না করতেছি একটু দেখালাম, আবার দেখা গেলো যে আবার খাইতেছি একটু দেখাইলাম, মানে ওইভাবে। আমার আবার এত ধৈর্য নাই রান্না বাড়া এত নিখুঁতভাবে কইরা দেখাবো। তো বন্ধুরা, আমাদের কচু গাছ এগুলো, বুঝছেন, আমি আরও অনেকবার দেখাইছি। বলছিলাম যে এটা আমার অফিস থেকে নিয়ে আসছিলাম, অফিসের একজনের বাড়িতে ছাদে ছিল, তো আমাদের এক কলিগ ছিল, ওকে বললাম যে কচুটা কি খেতে অনেক মজা? বললো যে হ্যাঁ। তো মাশাআল্লাহ কচু গাছটা বন্ধুরা অনেক সুন্দর হয়েছে। আর এখানে বন্ধুরা ধনিয়া পাতার গাছ, হয়তো মাঝে মধ্যে একটু ছিঁড়া টিড়া নিয়ে খাই, এই আর কি। আর আগে তো অনেক কিছু ছিল, এটা তোমাদেরকেও দেখাইছি। মরিচের গাছও ছিল, সব উঠে ফালাই দিছি, মরিচ আর ধরবে না, খাওয়া শেষ। এটা এমনিতেই ইয়া গাছ, ফুলের গাছের মতো, এটাও ফুলের মানে একটা গাছ। এই যে বন্ধুরা, আমি আবার লাগাইছিলাম, তো মাশাআল্লাহ হয়েছে। আর এটা বন্ধুরা আলু গাছ, হ্যাঁ, এবার আলু নিয়ে আসছিলাম না, তো আলু খাইছি, খাওয়ার পর দেখেছি ঘেরা জ্বালাইছে। আর এটা কাটা গাছ। তো মাশাআল্লাহ আমার লেবু গাছটা এত সুন্দর হয়েছে, কিন্তু বন্ধুরা এটা টপের অভাবে মানে আনতে পারি না টপ, বুঝছো, মনে থাকে না, আর আনবো আনবো করে আনা হয় না। এই যে কী করবো বলো, এটাই এইভাবেই রাখছি। তো এগুলাতে রাখছি। আর মাশাআল্লাহ কচু গাছটা দেখেন বন্ধুরা কত সুন্দর হয়ে হয়েছে। বলছি যে খেয়ে ফেলবো, মানে চিংড়ি মাছ আনলে বা ইলিশ মাছ আনলে অনেক দাম বন্ধুরা, ইলিশ মাছ খাইতে পারি না, তো ইলিশ মাছ খাওয়া হয় না বন্ধুরা, অনেক দাম ইলিশ মাছ। তা আমাদের মতো গরিব মানুষ কি ইলিশ মাছ খাইতে পারি বন্ধুরা বলো? তোমাদের সাথে এই কচু গাছগুলা আমি শেয়ার করলাম। এই যে এটা আমার কচু গাছ, প্রায় সময় আমি এখানে ভিডিও করি, আর এটাই আমার ভিডিও করার জায়গা, যেহেতু আমার সময় কম, বাইরে যাই করতে পারি না বন্ধুরা। আর ভিডিও করতে পারলে গাড়িতে কেমন যে প্যাপো লাগা দেয় গাড়িতে, বুঝছো বন্ধুরা, দুঃখের কথা কি বলবো, বুঝছো, যেখানে যাই সেখানে দুঃখ, দুঃখ আর ছাড়ে না বন্ধুরা, বুঝছো। তো যাই হোক, যেটা বলতে নিয়েছিলাম, যারা না মিথ্যা কথা বলে তারা খুব সুন্দর করে গুছায় গাছায় দেখবেন কথা বলতে পারে। আপনি যদি মিথ্যা কথা বলেন না, সত্যি কথাও বলেন না, মিথ্যা কথা ধার ধারেও যেতে পারবেন না, কারণ ওরা খুব গুছায় গাছায় কথা বলতে পারে, আর ওদের কথা সবাই বিশ্বাস করবে। আর আপনি যদি সত্যি কথা বলে আপনি যদি সত্যি কথা বললে জানটা দিয়ে লেবেন না বন্ধুরা, আপনার কথা কেউ বিশ্বাস করবে না। কারণ কেন জানো? কারণ ওরা জানে যে মিথ্যা কথা জয় হয়, সত্যি কথার সত্যি কথার ভয় হয়। সত্যি কথা সবাই বলে না, ভয় পায়। আর মিথ্যা কথা সবাই বলতে পারে। আর এত সুন্দর করে গুছায় গাছায় এত করে পাটি পুটি করে বানায় বলতে পারে, বা তুমি জীবনেও পারো না বন্ধুরা। তো বলতে দিছিলাম, মানুষ মানুষের পাশে দাঁড়াবে। দেখছো বন্ধুরা গাড়িগুলো কেরম করতেছে, মানে এখানে আসলে জোরে জোরে ডাকতে হবে। এই যে বন্ধুরা দেখালাম গাছগুলোও দেখাইলাম, আর তো তোমাদেরকে তো দেখাই, গাছগুলোও দেখাইলাম। আর এই যে আমার এটা হলো মানে বাগান বাড়ি, বুঝছেন, মানে আমার তো কোনো বাড়িঘর নাই, বুঝছেন, আমার জায়গা জমিও নাই, তা আমি জীবনে বাগান বাড়ি করে মানে যাইতে পারবো না। তো এটা হচ্ছে আমার বাগান বাড়ি। তা আমি মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ার করি অনেক সময়। তো সুন্দর পরিবেশ করতে ইচ্ছে করে, আসলে তো আমার কিছু নাই।
তো যাই হোক, আল্লাহ তো আছে, আল্লাহরে ছাড়া তো এই দুনিয়াতে আমার আসার কোনো জায়গা ছিল না। উপর আল্লাহর ইচ্ছা, আমি উপর আল্লাহর অনেক সিলট জানি। উপর আল্লাহ আমার আপদে বিপদে কত যে সহযোগিতা করে বন্ধুরা, কি বলবো। আমি অল্প টাকা কামাই, এটার মধ্যে আমি একটু বরকত নিয়ে খাই। আল্লাহ আমার অনেক আপদে বিপদে আমার পাশে থাকে। আর আমিও আল্লাহরে অনেক ডাকি, যখনই বিপদে পড়ে যাই আল্লাহকে না যায় নামাজ পড়া বিষয়েই পড়ে যাই, যে আল্লাহ ডাকি, যে আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, উদ্ধার করো। সত্যি সত্যি আল্লাহ উদ্ধার করে দেয়। তোমরাও যদি এরকম বিপদে পড়ো, দেখবা নামাজের মোস্তা অজু করে আইসেই নামাজের মোস্তাটা বিছাবা, বিছায়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে থাকবা, ইচ্ছা মতো কানবার আল্লাহর কাছে চাইবা। দেখবা বন্ধুরা, আল্লাহরা মন ভইরা দেয়। আর তারপরে অনেক আপদে বিপদ থেকে অনেক রক্ষা করে বন্ধুরা, বিশ্বাস করে। আরে মানুষের কাছে কইবা কানবা, দেখবা হাসবো, মনে হইতেছে ওদের কাছে তুমি গল্প কইতাছো, বুঝছো বন্ধুরা। কি এরকম আছে না বন্ধুরা? আমি এই জন্য বলছি, আপনি যদি সত্যি কথা বললে ঠান্ডা দিয়ে লাইবেন না বন্ধুরা, আপনার কথা কেউ বিশ্বাস করবে না। কারণ কেন জানো? কারণ ওরা জানে যে মিথ্যা কথার জয় হয়, সত্যি কথার সত্যি কথার ভয় হয়। সত্যি কথা সবাই বলে না, ভয় পায়। আর মিথ্যা কথা সবাই বলতে পারে। আর এত সুন্দর করে গুছায় গাছায় এত করে পাটি পুটি করে বানায় বলতে পারে, বা তুমি জীবনেও পারো না বন্ধুরা। তো বলতে দিছিলাম, মানুষ মানুষের পাশে দাঁড়াবে। দেখছো বন্ধুরা গাড়িগুলো কেরম করতেছে, মানে এখানে আসলে জোরে জোরে ডাকতে হবে। তো এই যে বন্ধুরা, দেখালাম গাড়ি, গাছগুলোও দেখাইলাম, আর তো তোমাদেরকে তো দেখাই, গাছগুলোও দেখাইলাম। আর এই যে আমার এটা হলো মানে বাগান বাড়ি, বুঝছেন। মানে আমার তো বাড়ি ঘর নাই, বুঝছেন, আমার জায়গা জমিনও নাই। আমি জীবনে বাগান বাড়ি করে মানে যাইতে পারবো না। তো এটা হচ্ছে আমার বাগান বাড়ি। তা আমি মাঝে মধ্যে তোমাদের সাথে শেয়ার করি অনেক সময়। তো সুন্দর পরিবেশ করতে ইচ্ছে করে, আসলে তো আমার কিছু নাই। তো যাই হোক, আল্লাহ তো আছে, আল্লাহরে ছাড়া তো এই দুনিয়াতে আমার আসার কোনো জায়গা ছিল না। উপর আল্লাহর ইচ্ছা, আমি উপর আল্লাহর অনেক সিলট জানি। উপর আল্লাহ আমার আপদে বিপদে কত যে সহযোগিতা করে বন্ধুরা, কি বলবো। আমি অল্প টাকা কামাই, এটার মধ্যে আমি একটু বরকত নিয়ে খাই। আল্লাহ আমার অনেক আপদে বিপদে আমার পাশে থাকে। আর আমিও আল্লাহরে অনেক ডাকি, যখনই বিপদে পড়ে যাই আল্লাহকে না যায় নামাজ পড়া বিষয়েই পড়ে যাই, যে আল্লাহ ডাকি, যে আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, উদ্ধার করো। সত্যি সত্যি আল্লাহ উদ্ধার করে দেয়। তোমরাও যদি এরকম বিপদে পড়ো, দেখবা নামাজের মোস্তা অজু করে আইসেই নামাজের মোস্তাটা বিছাবা, বিছায়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে থাকবা, ইচ্ছা মতো কানবার আল্লাহর কাছে চাইবা। দেখবা বন্ধুরা, আল্লাহরা মন ভইরা দেয়। আর তারপরে অনেক আপদে বিপদ থেকে অনেক রক্ষা করে বন্ধুরা, বিশ্বাস করে। আরে মানুষের কাছে কইবা কানবা, দেখবা হাসবো, মনে হইতেছে ওদের কাছে তুমি গল্প কইতাছো, বুঝছো বন্ধুরা। কি এরকম আছে না বন্ধুরা?